আসসালামু আলাইকুম আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনই শুরুটা হয় আমাদের জলদি আর ব্যস্ততার মাঝে, তবে আজকের দিনে শুরুটা হচ্ছে টেনশনের মধ্যে দিয়ে, কারণ এই ভিডিওটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও আর একটু দেরি হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করতে। ওই দিন ছিল এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন, আর আমার ছোটো বোন তো পরীক্ষাটা দিয়েছে, আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম। তাই আজকে সবাই একটু টেনশনে ছিলাম, আম্মু, আমরা সবাই। আর আমার ছোটো বোন তো সে তো সবার থেকেও বেশি, কারণ তার রেজাল্ট দিবে। সকাল থেকে তো একদমই খাওয়া দাওয়া তার বন্ধ। যখন রেজাল্টটা প্রকাশ হয়েছে শুনেছে, তখন নিজে মোবাইলে বের করে দেখে তারপরে একটু টেনশন মুক্ত হয়, আর তারপরে কিন্তু নাস্তা করতে বসে। আর তার রেজাল্টটা দেখে বিশেষ করে আমরা সবাইও একটু স্বস্তি পাই, বিশেষ করে আমার আম্মু অনেকটা টেনশন মুক্ত হয়। আর এই যে দেখেন, আপনাদের সাথে এখানে শেয়ার করতেছিলাম, মোবাইলে বোঝা যাচ্ছে কি জানি না, তবে এই যে দেখেন এখানে কিন্তু জিপিএ লেখা, সে A+ পেয়েছে। মাশাআল্লাহ, সবাই কিন্তু দোয়া করবেন সামনের দিনগুলো যেন সে আরও ভালো করতে পারে। আর রেজাল্ট পেয়ে সবাই একটু টেনশন মুক্ত হয়, সবাই খুশি হয়। আর খুশিতে তো সে এবার সবাইকে ফোন দিয়ে জানাচ্ছিল তার রেজাল্ট কি হয়েছে। রেজাল্ট দিছে আর হ্যাঁ জিপিএ 5 আছে। মাশাআল্লাহ। হ্যাঁ এর কিছুক্ষণ পরে খবর আসে যে আমার শাশুড়ির চোখের অবস্থা বেশি ভালো না, তাই খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে চলে আসি। আর এখানে এসেই কিন্তু ডাক্তারের সিরিয়ালটা দিয়ে দিই। মূলত আমার শাশুড়ি কয়েক বছর আগে আমরা 2টা চোখেরই লেন্সের অপারেশন করিয়েছিলাম, তখন কখনো সমস্যা দেখা দেয় নাই, তবে এর মধ্যে অনেকটাই সমস্যা দেখা দিচ্ছিল। চোখ ফুলে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে ময়লা যাওয়া, এই সবগুলো সমস্যা দেখা দিচ্ছিল। আর এই সমস্যাগুলোর জন্য যার হাতে অপারেশন করেছিলাম তার কাছেও 2বার নেওয়া হয়েছিল, কিন্তু কোনো উন্নতি হচ্ছিল না। দেখেই এখন ডাক্তারটা চেঞ্জ করে এই হাসপাতালে নিয়ে আসি। আর আন্নুর এই চক্ষু হাসপাতালে এসে কিন্তু এখন ডাক্তারটা দেখাবো, তাই এই তো প্রথমে আমি সব সিরিয়াল দিয়ে দিই। আর এখন তারা এসে এই তো বসেছিল, আমার শাশুড়ি আর যা, ওনারা একটু বসাতে। আর তারপরে কিন্তু ডাক্তাররা আসবে, তারপর ডাক্তারটা দেখিয়ে দিব। আর এই তো এখানে কিন্তু অনেক মানুষই এসেছিল, কারণ যেহেতু চক্ষু হাসপাতাল তাই চোখের সমস্যা নিয়ে সবাই এসেছিল। আমার সাথে কিন্তু আমার ছোট মেয়েটাও চলে আসে, আর তার কিন্তু সারাক্ষণই পানি লাগে। তাকে আমি বাইরে আনি না বেশিরভাগ সময়, কিন্তু আনলে সে অনেকটাই দুষ্টুমি করে আর এভাবে জ্বালাতন করে। আসলে সে আসার সময় সব সময় রাজি থাকে, কিন্তু যখন চলে আসি তখন কিছুক্ষণ পরে সারাক্ষণ বলতে থাকে যে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। তাই এখানে মন খারাপ করেছিল। এর মাঝে কিন্তু আমার শাশুড়ি বলতেছিল যে ওনার গলাটা শুকিয়ে আসতেছিল, তাই আমার জায়ে গিয়ে একটা কেক আর একটা জুস নিয়ে আসে। এদিকে আমার মেয়েকে আমি কেক দিচ্ছিলাম, কিন্তু সে বলতেছে কেক খাবে না, চিপস খাবে। আসলে বাচ্চারা এরকমই, বাইরে বের হলে ভালো জিনিস খাবে না, কিন্তু হাবিজাবি সব কিছুই খাবে। তারপরে এই তো অনেক বুঝিয়ে শুনে কেকটা দিই, আর কেকটা খাওয়ার পরে কিন্তু আবার চিপসটা নিয়ে নেয়। এই যে দেখেন, এরপরে কিন্তু এখানে আমি আমার যার সাথে কথা বলতেছিলাম যে ডাক্তারের কাছে কি বলবো না বলবো, আর বাড়িতে অনেকটাই বেশি সমস্যা হচ্ছিল তখন আমার শাশুড়ির চোখে। আর এইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলতেছিলাম, এর মাঝে কিন্তু আমাদের সিরিয়াল চলে আসে। তাই এই তো আমার শাশুড়িকে নিয়ে চলে আসি ডাক্তারের রুমের সামনে। আর আগের রুগীরা বের হচ্ছিল, আর এবারে তো আমার শাশুড়ি কিন্তু ভিতরে যাবে। ডাক্তার দেখে শুনে তারপরে আমাদেরকে যেটা জানায়, মূলত আমার শাশুড়ির চোখের মাঝে যে প্রেশারটা, ওই প্রেশার প্রচুর, তাই এই কারণে ওনার এই চোখের সমস্যাটা দেখা দিচ্ছিল। আর এই জন্যে কিন্তু এখন সমস্যাটা দূর হবে। উনি বলতেছিল যে 15 দিন পরে আবার আসতে। আর এই তো এখন কিন্তু আমরা ফার্মেসিতে চলে আসি। যে ড্রপগুলো দিয়েছিল এই ড্রপগুলো কোনো ফার্মেসিতেই পাচ্ছিলাম না, পরে এই তো এখানে কিন্তু ড্রপগুলো পাই। আর এখান থেকে সব ওষুধগুলো একসাথে নিয়ে নিই। এরপরে এই তো ওনাদেরকে গাড়িতে তুলে দিই, আর ওনারা কিন্তু ওনাদের বাড়িতে যাচ্ছিল, আর আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসতেছিলাম। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন ওনার চোখের সমস্যাটা দূর হয়। এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।